হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল এমসি ইউটিউব চ্যানেল। আজকে দেখাবো আপনারা কিভাবে স্বাস্থ্যসাথী কার্ডে ফ্যামিলি মেম্বারের নাম কি করে অ্যাড করবেন। অর্থাৎ আপনার ফ্যামিলিতে স্বাস্থ্যসাথী কার্ডে কারো নাম যদি না উঠে থাকে, সেক্ষেত্রে আপনার স্বাস্থ্যসাথী কার্ডে সেই ফ্যামিলি মেম্বারের নাম কিভাবে অ্যাড করবেন সমস্ত কিছু জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো আপনারা অ্যাট ফার্স্ট ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে স্বাস্থ্যসাথী gov.in লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর স্বাস্থ্যসাথী যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ফন্টে স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন। তো আপনারা অ্যাট ফার্স্ট এখানে অ্যাপ্লাই অনলাইন আপনারা এই অপশনটাতে আসবেন। এই অপশনে আসার পর একটু নিচের দিকে নামানোর পর এখানে ডাউনলোড ফর্ম এ ফর নিউ মেম্বার অ্যাডিং আফটার রিসিভিং কার্ড আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার সাথে সাথে স্বাস্থ্যসাথী কার্ডে যে অ্যাড করা ফর্মটি অর্থাৎ ফর্ম নাম্বার এ সেটি ওপেন হয়ে যাবে। তো আপনারা এখান থেকে ফর্মটি ডাউনলোড করে নেবেন। তো ফর্মটি ডাউনলোড করে সেটিকে আপনারা অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন। তো ফর্মটি আপনারা খুব ধৈর্য সহকারে ফিল আপ করবেন। তো এখানে ফর্ম নম্বরে অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে গ্যাপ রাখবেন, এখানে কিছু দেবেন না, কারণ এটি অফিসিয়াল পারপাসের কাজের জন্য ব্যবহার করা হবে। এরপর এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট দিবেন, আপনার ব্লক নয় মিউনিসিপ্যালিটি হচ্ছে সেটি দিবেন। এখানে আপনার পঞ্চায়েত যদি হয় পঞ্চায়েতের নাম দেবেন, কিংবা ভিলেজ কিংবা ওয়ার্ডের নাম দেবেন, যেটি হবে আপনার ক্ষেত্রে তো আপনি সেটি দেবেন। এরপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে আপনার অ্যাড্রেসটি লিখবেন, পাড়া অথবা মহল্লার নামটি লিখবেন। এরপর নেম অফ বেনিফিশিয়ারি, নেম অফ বেনিফিশিয়ারিতে বর্তমানে আপনার স্বাস্থ্যসাথী কার্ডে যিনি হেড আছেন তো তিনার নাম লিখবেন এখানে এবং তিনার বাবার নামটি লিখবেন এখানে। এরপর এই দুটো বক্সে আপনারা নো করে টিক মার্ক করে দেবেন। এরপর ইউআরএন নাম্বার, তো ইউআরএন নাম্বার বলতে অর্থাৎ এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন। প্রত্যেকটি ঘরে একটা একটি করে নাম্বার বসিয়ে দিবেন স্বাস্থ্যসাথী কার্ড অনুযায়ী। এরপর একটু নিচের দিকে নামাবেন। তো এই বক্সটি হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারের নাম অ্যাড করার জন্য। তো জিনার নাম আপনি অ্যাড করতে চান তো সেখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে আছে। তো আপনি যতগুলো অ্যাড করবেন সেই নামগুলো পরস্পর এখানে আপনাকে লিখতে হবে। তো মেম্বার নেমে এখানে আপনার সেই মেম্বারের নামটি লিখবেন, তার এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন, মেল না ফিমেল সেটি দিবেন, তার এজ দিবেন এবং রিলেশন অর্থাৎ এই বেনিফিশিয়ারি কার্ডের সঙ্গে তার কি রিলেশন সেই রিলেশনটা দেবেন। যদি সন হয় সন দেবেন, ডটার হলে ডটার দেবেন, হাজবেন্ড হলে হাজবেন্ড দেবেন। এরপর এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন এবং অ্যাপ্লিকেন্টের এখানে খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের নাম্বারটি দেবেন, অর্থাৎ যিনার নাম অ্যাড করবেন তার এখানে রেশন কার্ডের নাম্বারটি দেবেন এবং তার এখানে আধার কার্ডের নাম্বারটি দেবেন। ঠিক একই রকমভাবে আরও অ্যাড করতে চাইলে আপনি 2 নম্বরও সেম প্রসেস আপনি অবলম্বন করতে পারেন। তো এগুলো ঠিকঠাক করে ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর একটু নিচের দিকে নামাবেন। তো এখানে বেনিফিশিয়ারি সিগনেচার এখানে একটি সাইন করবেন। এখানে একটি সাইন করার পর এখানে আর কিছু করতে হবে না। তো আপনি এর সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কি দেবেন, তো সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে এখানে বেনিফিশিয়ারি অর্থাৎ যিনার নামে স্বাস্থ্যসাথী কার্ডটি আছে তিনার আধার কার্ডের জেরক্স দিবেন এবং তার রেশন কার্ডের জেরক্সটি দিবেন এবং যিনার নাম অ্যাড করতে চাইছেন তার আধার কার্ডের জেরক্স দিবেন এবং তার খাদ্য কার্ডের জেরক্সটি দিবেন এবং সাথে অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্সটি অবশ্যই দেবেন। অর্থাৎ বেনিফিশিয়ারির এখানে আধার কার্ড লাগবে, রেশন কার্ড লাগবে এবং তার স্বাস্থ্যসাথী কার্ডটি লাগবে এবং যিনার নাম অ্যাড করতে চাইছেন তার আধার কার্ড লাগবে এবং রেশন কার্ড লাগবে। তো এইগুলো সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে অ্যাটাচ করে আপনার নিকটবর্তী এলাকার বিডিও অফিস অথবা আপনার এইচডি অফিসে জমা করতে পারেন অথবা দুয়ারে সরকার ক্যাম্পেও আপনি জমা করতে পারেন। তো জমা দেওয়ার পর তার স্ট্যাটাস চেক করার জন্য আপনি আবারও ওয়েবসাইটে আসবেন। আসার পর এখানে ফাইন্ড ইউর নেম আপনি এই অপশানটাতে যাবেন। তো এই অপশানে যাওয়ার পর এখানে একটা মোবাইল নাম্বার দেবেন এবং এখানে ইউর সেলফ অথবা আদার্স এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা অপশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাবমিট এই অপশনটাতে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এই ফর্মটি ওপেন হবে। তো এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করবেন। তো স্টেট সিলেক্ট অটো সিলেক্ট হয়ে থাকবে। এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট যেটা হবে তো আপনি সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি আপনার আধার কার্ড দিয়ে আপনি সার্চ করতে চাইছেন না খাদ্য কার্ড দিয়ে সার্চ করতে চাইছেন, তো যেটি আপনি সার্চ করতে চাইবেন তো সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে তারপর এখানে আপনার ব্লক না মিউনিসিপ্যালিটি করছে সেটাও সিলেক্ট করবেন। যদি ব্লক হয় ব্লক দেবেন, যদি মিউনিসিপ্যালিটি হয় তো মিউনিসিপ্যালিটি দেবেন। এবার মিউনিসিপ্যালিটির নাম এখান থেকে সিলেক্ট করবেন। আপনার ক্ষেত্রে যেটি হবে তো আপনি সেটা সিলেক্ট করবেন। এরপর ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন যেটি হবে
দেওয়ার পর এখানে আপনার আধার নাম্বারটি দেবেন। দেওয়ার পর আপনি এই সাবমিট এই অপশনটাতে ক্লিক করবেন। যদি আপনার ব্লকে হয় তাহলে আপনি এখান থেকে ব্লক সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর আপনি কোন ব্লকের আন্ডার পড়ছেন সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার পঞ্চায়েত নামটি সিলেক্ট করবেন, যেটি হবে। সিলেক্ট করার পর এখানে আপনার আধার নাম্বারটি দেবেন। দেওয়ার পর সাবমিট এই অপশনে ক্লিক করে আপনি খুব সহজেই আপনি তার স্ট্যাটাসটি চেক করে দেখে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে এইটুকু বিষয় জানানো ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে।